মানে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের যে ছায়া যুদ্ধটা চলছিল, সরাসরি ছায়া, এই যুদ্ধের পর ইরানকে সারা পৃথিবী আরো একবার চিনছে। মালটা কি, দেশটা কোন দেশ? ইরান। অর্থাৎ ইরানকে নিয়ে আমরা সবাই ভাবতাম, আমি নিজেও ইরানের নিউজগুলো করার পরেও ভাবতাম যে ইরান যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি কখনো যুদ্ধ লাইগা যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা সবাই ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশবিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন ভিডিওটা দেখি। ডিপ জলের একটা ডায়লগ ছিল, সবাই যা পারে আমি তা পারি না, আর আমি যা করি তা কেউ করতে পারে না। ছান্ডা মান্ডে কলজ খৈড়া দেমো। আমার এই ডায়লগটা মাঝে মাঝে মনে হয় যখন আমি ইরান নিয়ে কথা বলি। অলরেডি চ্যানেলে একটা কমিউনিটি গাইডলাইন আসছে, যার কারণে হয়তো শব্দগুলোতে আবারও আগের মতন কিছুটা পরিবর্তন আনবো। হোয়াট এ প্লেয়ার ভাই! মানে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের যে ছায়া যুদ্ধটা চলছিল, সরাসরি ছায়া, এই যুদ্ধের পর ইরানকে সারা পৃথিবী আরো একবার চিনছে। মালটা কি, দেশটা কোন দেশ? ইরান। অর্থাৎ ইরানকে নিয়ে আমরা সবাই ভাবতাম, আমি নিজেও ইরানের নিউজগুলো করার পরেও ভাবতাম যে ইরান যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি কখনো যুদ্ধ লাইগা যায়, বা ট্রাম্প যদি সিরিয়াস নেয়, তাহলে ইরানের কপালে দুঃখ আছে, বা টিকতেই পারবে না, একদম তামা তামা হয়ে যাবে। কিন্তু ঘটনাটা ঘটলো উল্টা, যে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেরাই সব প্রণোদিত হয়ে আপনার ইরানের সাথে 14 দফা একটা চুক্তি হচ্ছে। আর এখানে পজিটিভিটি হচ্ছে যে ইরানকে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র বড় ধরনের একটা ক্ষতিপূরণ দিবেন। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার ফলে ইরানের যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে, অবকাঠামোগত ক্ষতি হয়েছে, ব্যবসা বাণিজ্যের ক্ষতি হয়েছে, সবকিছুতে তারা একটা বড় ধরনের পয়সা দিবেন। তবে এটা খুব প্রকাশিত না। এছাড়াও জাতিসংঘ সহ বেশ কিছু ইস্যুতে যে নিষেধাজ্ঞাগুলো ছিল সেগুলো কিন্তু তুলে নেওয়া হচ্ছে। তো এই মুহূর্তে ইরানের এই যখন একটা কি বলা যে গোল্ডেন পিরিয়ড, অথবা কি বলা যে স্বর্ণযুগ, তো এই মুহূর্তে ইরান করতেছে কি, তারা আরেকটা ঘটনা করতেছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে ইরাকের ভেতরে গোপনে নতুন কয়েকটি সেল গঠন করেছে ইরান। কেন? এটার একটা ব্যাখ্যা দিচ্ছি। তবে এই সূত্রগুলো কই থেকে নিউজগুলো আসছে, আপনার এক্সক্লুসিভ প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স। রয়টার্সের তথ্য অনুযায়ী আপনার ইরাকে যে ইউনিটগুলো আপনার ইরান কি বলে যে রিবিল্ড করছে, অথবা রিমেক করছে, অথবা কি বলা হচ্ছে পুনর্গঠন করছে, বা নতুন সহ, এটা মূলত পারস্য উপসাগরীয় দেশগুলোতে, অর্থাৎ যে আরব রাষ্ট্রগুলো আছে পারস্য উপসাগরীয় দেশগুলোতে, সেগুলোতে যে কোনো সময় যে কোনো ধরনের অভিযান চালানো যায়, বিশেষ করে যেই সকল দেশে মার্কিন সেনাবাহিনী অবস্থান করছে। আর আপনারা ভালো করে জানেন যে ম্যাক্সিমাম আরব দেশেই মার্কিন সেনাবাহিনীদের বিভিন্ন ইউনিট, তাদের সামরিক স্থাপনা, বেসামরিক স্থাপনা, এগুলো কিন্তু রয়েছে। আর এই চলমান মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান যুদ্ধে এই সিস্টেমটাকে ইরান কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার করছে। অর্থাৎ আমেরিকা যখনই টাচ করতো, ইরান করতো কি, কাতারের টুং টুং, দুবাইরে টুং টুং, মানে এরকম কিন্তু একটা ওয়ার্নিং দিত। সো এটা একটা ফ্যাক্ট হয়ে দাঁড়াইছিল মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এই যুদ্ধটাকে পরিচালনা করার ক্ষেত্রে। তো সূত্রগুলো বলছে প্রতিটি সেলে প্রায় 10 জন করে এলিট যোদ্ধা রয়েছেন শিয়া। এইসব ইউনিট ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর বসরা এবং সামার ওয়ার মরুভূমি এলাকা থেকে অন্তত 7টি ড্রোন অভিযান অতীতে চালিয়েছিল ধারণা করা হচ্ছে। তো তাদের লক্ষ্য ছিল আরব রাষ্ট্রগুলোর মধ্যে কুয়েত, সৌদি আরব, দুবাই বা আরব আমিরাত যে নামে চিনি, সেখানের বিভিন্ন সামরিক এবং কৌশলগত স্থাপনাগুলো। তো এই সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে এসব যুদ্ধের একটি অংশ আগে বীরদের সাথে কানেক্টেড ছিল, তবে নতুন ইউনিটগুলো সেই কমান্ড কাঠামোর বাইরে গিয়ে সরাসরি আপনার ইরানের যে মূল টিম আছে আইআরজিসি, তাদের নির্দেশেই এখন কাজ করছে। এই নতুন কাঠামো ইরানের যে যুদ্ধের কৌশল, অথবা আরব রাষ্ট্রগুলোকে ব্যালেন্স করার যে কৌশল, সেখানে পরিবর্তনের একটা নতুন ইঙ্গিত কেউ কেউ মনে করছেন। কারণ তাদের আঞ্চলিক মিত্র বাহিনীগুলো আগের মতো শক্ত অবস্থানে নেই। অর্থাৎ আরবদের যে মিত্র বাহিনীগুলো, এগুলো শক্ত অবস্থানে নেই। আপনারা সুয়েজ ক্যানেল নিয়ে ধারাবাহিক দেখছেন যেখানে কি হচ্ছে। তো কেউ বলছেন যে বেশি নিয়ন্ত্রিত এবং কট্টর যুদ্ধের মাধ্যমে অভিযান চালানোর দিকে নতুন পরিকল্পনা আসছে ইরান। আর এই জন্য একদম আদর্শ যুগোপযোগী বা ধরেন
হোয়াট এভার, মানে খুবই পারফেক্ট একটা চয়েস হচ্ছে ইরাক। ইরাক দীর্ঘদিন ধরে ইরান এবং যুক্তরাষ্ট্র এই দুই পক্ষের যে প্রভাব সেটার ভারসাম্য রক্ষার চেষ্টা করছে। তবে এই ধরনের গোপন সেলের অভিযোগ যখন ইরানের বিরুদ্ধে আসছে, তারা কি স্বীকারোক্তি দিচ্ছে? না, তারা স্বীকারোক্তি দিচ্ছেন। তারা বলছে যে আসলে এই কথাগুলোর ভিত্তি নেই, কিন্তু আমরা জানি ইরান কি করতে পারে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। মুসলিম ভাইয়ের বউ দেখি মিষ্টির পোটলা রাস্তায় দাঁড়াই আছে, তা আমি গাড়ি নিয়ে যাইতেছিলাম, জাস্ট কয়েকটা মিষ্টি খাইয়া যা। আমি হঠাৎ করে ভাবি কোন সুখবর টুখবর আসেনি, গেছে তার তো এমপি পদ বাতিল। আমি কার? হান্নানডার। তা আমি ভাবছি হয়তো আমাদের এলাকার কোন ছেলে, ভাবি কয় না, এমপি হান্নান মাসুদ ওরফে কেউ কেউ কান্না মাসুদ, কেউ কেউ আরো বিভিন্ন নামে ডাকেন, যে মাসুদ ভালো হয়ে যাও। গত 2 দিন যাবৎ বিভিন্ন জায়গায় একটা নিউজ আপনারা দেখেছেন যে এমপি হান্নান মাসুদ অর্থাৎ এনসিপির যে ব্লুটুথ বয়েজ আছে তাদের মধ্যে একজন হচ্ছে আমাদের হান্নান মাসুদ। তার এমপি পদকে আসলে বাতিল হতে যাচ্ছে, বা তার এমপি পদ যে কোনো মুহূর্তে বাতিল হতে পারে। কিভাবে বাতিল হতে পারে বা কেনই তার এই এমপি পদ বাতিল হওয়ার আশঙ্কা তৈরি হলো, যদিও এ নিয়ে হান্নান মাসুদ এখন পর্যন্ত মুখ খোলে নাই যে যেই তথ্যের ভিত্তিতে তার এমপি পদ বাতিলের আলোচনা, সেই তথ্য দিয়েছে রাশেদ খান। এটা হচ্ছে আরেক কি বলা হয় যে কথাবাজ রাজনৈতিক ক্যারেক্টার। যাই হোক, হান্নান মাসুদের যে নির্বাচনী হলফনামা, আসলে এই দেশে রাজনীতি যারা করে প্রথমে ভালোই থাকে। ওই যে একটা কথা আছে না, যে যায় লঙ্কা সেই হয়ে যায় রাবণ। তো আমাদের রাজনীতিতে একটা সুন্দর জিনিস আছে কোনটা, যে ধরেন রাজনীতিবিদরা যখন নির্বাচনী হলফনামা দেয় সেখানে ব্যাপক মিথ্যা তথ্য তারা দেয়। এটা কিন্তু বাংলাদেশে হয়। তো এখন হয় কি, যদি কেউ সত্যি তথ্য দেয় আমাদের কাছে মনে হয় না এই লোকে সত্যি কইছে না, আসলে লুকাইছে। তো ওই যে ভয় থেকে আর কি। সংসদ সদস্য হান্নান মাসুদ তার নির্বাচনী হলফনামায় মিথ্যা তথ্য দিয়েছেন। অভিযোগ কে দিচ্ছেন? অভিযোগ দিচ্ছেন বিএনপির নেতা রাশেদ খান। এই অপরাধে হান্নান মাসুদের সংসদ সদস্যের যে পদ আছে, এমপি পদ আছে, সেটা বাতিল হবে কিনা প্রশ্ন তুলেছেন তিনি। তো তিনি এই কথা কারে বলছেন, পুরো জাতিরে জানান দিয়েছেন ফেসবুকের মাধ্যমে। তিনি তার দেওয়া এক পোস্টে বলছেন যে হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে বাতিল হচ্ছে হান্নান মাসুদের এমপি পদ, কোয়েশ্চেন মার্ক অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন। সম্প্রতি একটি টেলিভিশন টক শোতে অংশ নিয়ে হান্নান মাসুদ তার যে হলফনামা আছে সেখানে অসত্য তথ্য উল্লেখ করার বিষয়টি স্বীকার করেছেন হান্নান মাসুদ। দাবি হচ্ছে কার? রাশেদ খানের। হান্নান মাসুদ তার আইনজীবীর পরামর্শে হলফনামায় অসত্য তথ্য দিয়েছেন, আর এই বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে রাশেদ খান। বলছেন যে ভবিষ্যতে ব্যবসা বাণিজ্য, আয়কর রিটার্ন দিতে সুবিধা হবে বলে অসত্য তথ্যের ভিত্তিতে আপনার নির্বাচনী হলফনামায় হান্নান মাসুদকে তার আইনজীবী পরামর্শ দিয়েছে যে এখানে মিথ্যা তথ্য দিতে। রাশেদের বক্তব্য, তিনি দাবি করেছেন তার স্থাবর কোনো সম্পদ নাই, অর্থাৎ হান্নান মাসুদ দাবি করছে তার কোনো স্থাবর সম্পদ নাই। তার মানে তার হলফনামায় দেওয়া সম্পূর্ণ তথ্যটা কি হয়ে যাবে? মিথ্যা। হলফনামার বিষয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহর 2025 সালের 11 আগস্টের একটা কোর্ট থেকে রাশেদ খান মেনশন করছেন যে আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদেরকে বলেছিলেন কোন প্রার্থী যদি তার হলফনামায় মিথ্যা তথ্য দিলে ভোটের পরেও তদন্ত করবে নির্বাচন কমিশন। তো এক্ষেত্রে সত্যতা মিললে বাতিল হবে তার প্রার্থিতা, চলে যাবে সংসদ সদস্য পদ। এটি সুনির্দিষ্টভাবে বিধান আরোপিতে সন্নিবেশ করা হয়েছে। অর্থাৎ আমাদের যিনি আছেন সানাউল্লাহ, তো তিনার দেওয়া তথ্য অনুযায়ী হান্নান মাসুদ অথবা যে কোনো এমপি তারা যদি তাদের নির্বাচনী হলফনামায় কোনো মিথ্যা তথ্য দেয়, তাহলে ভোটের আগে, নির্বাচনে পাশ করার আগে সে একজন প্রার্থী, তার প্রার্থিতা বাতিল হবে। আর পাশ করার পরে তার এমপি হয়ে গেছে, তার এমপি পদও বাতিল হয়ে যাবে। এটা সুনির্দিষ্টভাবে আরপিওতে সন্নিবেশ করা আছে। এখন রাশেদ খান যে জায়গাতে প্রশ্ন তুলছেন, তিনি বলছেন আমি হান্নান মাসুদ সম্পর্কে অতীতে যে সকল তথ্য দিয়েছি তা সত্য নাকি মিথ্যা, তা হান্নান মাসুদের হলফনামায় দেওয়া তথ্য বিশ্লেষণ করলেও উত্তর পাওয়া যায়। কিছুদিন আগে মাসুদ দাবি করেছিল সে তার সহধর্মিনীর সেমিস্টার ফি দিয়েছে মাহবুব ভাই নামক একজনের কাছ থেকে ধার করে, আর নতুন বাড়ির জন্য ইট কিনেছে, কিন্তু 3 লাখ টাকা এখনো বাকি, টাকার অভাবে শোধ করতে পারছেন না। একজন এমপি এত গরিব, এত সৎ, আহারে। ফেসবুক স্ট্যাটাসের শেষে রাশেদ খান প্রশ্ন তোলেন
হলফনামায় এই সততা কেন ফুটিয়ে তুললেন না তিনি? অর্থাৎ এখানে রাজনীতিবিদরা মাঝে মাঝে মুখ ফসকে এমন কথা বলে ফেলেন, সাংবাদিকদের গুতাই হোক অথবা কোনো পরিবেশের কারণে হোক, যেটা পরবর্তীতে তার উপরে ভারী হয়ে পড়ে। এই মুহূর্তে হান্নান মাসুদের উপরে তার দেওয়া তথ্যগুলি কিন্তু ভারী হয়ে পড়েছে, আর এই দাবিটা রাশেদ খানের। এখন দেখা যাক হান্নান মাসুদ এ নিয়ে কি বলেন। নির্বাচন কমিশন তাদের দেওয়া যে আরোপিতে সন্নিবেশ করা বিধান সেটা কি পালন করবেন? তো আমরা ইন অ্যাডভান্স এটা বলে দিই কিছুই হবে না। এটা একটা নিউজ আসছে, রাশেদ খান পড়ে দিছে, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবে। কারণ এরকম হলফনামা যাচাই করতে গেলে এই দেশে অনেক এমপিদেরই এমপিত্ব থাকবে না। এটাই বাংলাদেশ। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।